রাজধানীর পৃথক ৩ এলাকা থেকে ২টি হাত ও ২ পা উদ্ধার করা হয়েছে। ১২ ঘন্টার ব্যবধানে এগুলো উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট শনাক্তের পর দেহের খণ্ডাংশগুলো একই ব্যক্তির এমন তথ্য দিয়েছে তারা। শনাক্ত হয়েছে ব্যক্তির পরিচয়ও, তার নাম ওবায়দুল্লাহ। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে সে কর্মরত ছিল। সকাল ৯টা গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটের লাইট পোস্টের নিচে একটি কালো পলিথিনের ব্যাগ দেখতে পায় স্থানীয় লোকজন। ব্যাগটি দেখে সন্দেহ হয় তাদের। খোলা হলে দুটি কাটা হাত দেখতে পায় তারা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে উদ্ধার করে সেগুলো। এখানে একটা বস্তার মধ্যে ছিল, পরে পুলিশ এটা বস্তা থেকে বের করে দুইটা হাত একসাথে রাখছে আর কি। হাত পরে আছে দুইটা একদম পুরোপুরি। এর আগে রাত ২টায় পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকেও উদ্ধার করা হয় কালো রঙের পলিব্যাগ। সেখানে ছিল একটি কাটা পা। আর দুপুরে কমলাপুর থেকে উদ্ধার করা হয় আরেকটি পা। কাজ শুরু করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। জানায় সেগুলো একই ব্যক্তির। হাতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায় কাটা হাত ও পা নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহ নামে এক যুবকের। খণ্ডিত অংশগুলো ফেলে রাখা হয়েছে এবং এগুলো হয়তো ফরেনসিক করার পরেই জানা যাবে এটা ঠিক মানে কোন সময়ের ঘটনা এবং এখানে কারা জড়িত আছে। এটা বিস্তারিত তদন্ত আমরা আরম্ভ করেছি ইতিমধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওবায়দুল্লাহর চাচা মুজিবুর রহমান। তিনি ডিএমপির রমনা জোনের ট্রাফিক বিভাগে কর্মরত। জানান বিদেশ যাত্রায় ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত ছিল ওবায়দুল্লাহ। বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা মার খাইছে, পরে বাড়ি থেকে বাড়িয়ে গেছে আর কি। বাড়িয়া মানে কাঞ্চনে এক হোটেলে চাকরি করতো, এটা আমি জানি। গুলিস্তানে একজন চিকিৎসকের চেম্বারে ওবায়দুল্লাহ কর্মরত ছিল, তথ্য দিয়েছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।